তুমি কেমনে যাও সারিয়া আজকে থেকে যাব রে আমি বাইহারা হইয়া রে আইরে আমার সোনার চন্দ্রমণি আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র হারাইয়া রে কান্দে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাই তুমি যাও না রে চলিয়া সত্তর হাজার ফেরেশতা নামাও জানাজার লাগিয়ে রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ভালোবাসার সিরাজিকে খুঁজে পেয়েছি ওরে 400 টাকা দিয়েছে বলে অনেক খুশি হয়েছি ও গো আল্লাহ রহমান দেখায় নবীর দিদার ও গো আল্লাহ পরওয়ার দেখায় নবীর দিদার না যাওয়ার ব্যথা যাবে ভুলে নবী গো এই গরিবের কি বা করার আছে নবী গো এই গরিবের কি বা করার আছে পীরিতি শিখাইয়া কই গেলি লুকাইয়া পীরিতি শিখাইয়া কই গেলি লুকাইয়া এখন দয়াল করি কি উপায় ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ানি মুর্শিদ প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়া আজরাই দয়ালের প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়া আনিবাই ওরে জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জানি দয়ালের প্রেমের অভাব নাই ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া ভান্ডারীর প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়া আনিবাই হোসেন আলী শাহর প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়া আনিবাই মেরে দশতা কি ঘটাইলেন কলি যাবর ফাটিয়া যায় রে বলিতে তার কলি যাবর ফাটিয়া যায় রে বলিতে তার ঘটনা মহরমের দশ কি ঘটাইলেন একসাথে
বাড়িতে তার ইমাম হাসান শহীদ হইলেন হাসান শহীদ হোসাইন শহীদ জয়নালাবদিন মন্দির হইলেন এজিদার জেলখানা জয়নালাবদিন বন্দি হইল এজিদার জেলখানা ময়ূরনার জয়নাল তুমি জয়নাল ময়ূরনা হাইরে তুমি জয়নাল ময়ূরনা তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ। বসুন্ধরা থেকে আগত আমাদের হাসান ভান্ডারী নবী আশকে রাসূলের প্রেমিক হয়ে আশকে রাসূলের মহব্বতে আজকে হাফেজ মাওলানা মুফতি নেসারউদ্দিন আহমেদ আল কাদরি সাহেবকে আরো 500 টাকা সম্মান করলেন। মারহাবা, সকলেই বলেন মারহাবা। আলী হোসেন শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ জাকির হোসেন সাহেব এবং আরো আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদেরই সকলেরই কম বেশি চেনা পরিচিত মুখ জনাব মোহাম্মদ কপিল ভাই এখানে আছেন? আছে। এরপরে আমাদের মাগরিবের পর থেকে সম্মানিত খতিবে মুকাররম অত্র মসজিদের খতিব তিনি আলোচনা করে আসছেন। আমার আগে আমাদের এই সম্মানিত বরকাও এলাকার পাশাপাশি পাড়াবর্তার সরকার বাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব তিনিও আলোচনা করেছেন। লাস্ট ফিনিশিংয়ে আমি আপনাদের কাছে আজকের এই মহররমের মাহফিলে 61তম 10ই মহররমের কারবালার শাহাদাতের স্মরণে স্থান হযরত শাহ আলী হোসেন শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার রজব আলী চিশতি সাহেব সহ এখানে যারা বিশেষ করে উপস্থিত আছেন আমার মা বোনেরাও ডানে বামে রয়েছে, আমি সকলের খেদমতে এখানে আরেকবার ভক্তি এবং সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চাচ্ছি এই মুহূর্তে আমার সামনে এবং ডানে বামে যারা বসে আছেন আপনারা সকলেই কেমন আছেন? আমি কিন্তু বেশি একটা ভালো নেই। কেমন ভালো নেই? মাগরিবের পর থেকে এক জায়গায় আলোচনা করে সরাসরি সেখান থেকে আপনাদের এখানে দৌড় দিয়ে চলে আসছি। আল্লাহর কাছে যদি সর্বপ্রথম জিজ্ঞেস করি, আল্লাহ তুমি 61তম 10ই মহররম কেন ঘটাইলা, কারণটা কি? আল্লাহ এক বাক্যে প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, আমি 10ই মহররম 61 হিজরির কারবালার ঘটনা এজন্যই ঘটাইছি, এই ট্রাজেডিতে যারা উপস্থিত থাকবে ডানে বামে সামনে পিছনে পর্দার ভিতরে আমার মা বোনেরা যারা আসবে শুনবে বসবে প্রত্যেকটা ব্যক্তিকে নূহ নবীর কিস্তি বানায়া এই মাহফিলটার মধ্যে যত লোক থাকবে সবাইকে ওই কিস্তির মধ্যে আমি আল্লাহ উঠাইয়া দেব। আল্লাহ ওই কিস্তির মধ্যে উঠাইয়া তুমি কি করবো? আল্লাহকে ওই কিস্তির মধ্যে উঠাইয়া আমার ইমাম হোসাইনের কাছে পাঠাই দিব। হোসাইনের কাছে পাঠাই দিলে হবে কি? বলে হোসাইন তো জান্নাতের সরদার, জান্নাতের মালিক। কথা বলেন ঠিক না ঠিক? জান্নাতের মালিক, জান্নাতের মালিকের কাছে যখন কোন ব্যক্তি পৌঁছায় যায়, যারা কর্মী আছে কর্মী, আমরা তো হোসাইনের গোলাম কর্মী। কথা বলেন ঠিক না ঠিক? এই হোসাইনের কর্মীরা গোলামরা যখন আমার ইমাম হোসাইনের কাছে পৌঁছায় যাবে, ইমাম হোসাইন বলবে তোমাদের জান্নাত কোনটা পছন্দ হয়, কোন জান্নাতটা পছন্দ হয়? এটার মধ্যে দুইটা ভাগ হবে। এক ভাগের লোক তারা থাকবে জান্নাতের পাগল, আরেকটা ভাগের লোক থাকবে ইমাম হোসাইনের ব্যক্তির জন্য পাগল। যাদেরকে ওখান থেকে ডিসাইড করা হবে যারা জান্নাতে যেতে চায় তাদেরকে জান্নাতের ঘর দেওয়া হবে,
আর যারা ইমাম হোসেনকে কলিজা দিয়ে ভালোবাসে তারা বলবে আমরা জান্নাত আর জাহান্নাম বুঝি না, আমরা চাই আপনাকে। আল্লাহু আকবার বলতেন না? এইখানে যারা আছেন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, এই যে সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশের মধ্যে বসে আপনারা চান কাকে? আল্লাহকে। জোরে বলেন, আপনারা চান কাকে? আমরা ইমাম হোসেনকে চাই, আপনারা চান কাকে? সবাই হাত তোলেন, দু হাত টান করেন, সোজা করেন। হ্যাঁ, একটা স্লোগান হবে জোরে, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ। ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী। আল্লাহ কণ্ঠের মধ্যে বরকত দান করুক আমার ভাইয়ের, সকলে বলি আমিন। এটা ইমাম আলী মাকাম হোসাইনের বড় আশিক। আমি আলোচনার দিকে চলে যাব, তার আগে একটি কথা বলি আমার ভাই বাবারা, আপনারা এসে এখানে কলিজাটার মধ্যে শান্তি লাগছে কি লাগে নাই? কথা বলেন, শান্তি লাগছে কি লাগে নাই? আপনারা খুশি না বেজার? আলোচনার আগে আওয়াজ হতে পারে, তারপরে আলোচনা হবে, ওয়াজও হবে, আওয়াজও হবে, কান্নাও হবে, হাসিও হবে, সুখ দুঃখের ভালোবাসার সমস্ত প্রেম নিবেদন। আলোচনা করলে বিভিন্ন জায়গায় কিন্তু আমার আশেপাশে যারা বসে আছে, আমার আল্লাহ ভাই কই আসে নাই? আচ্ছা আচ্ছা, সাহেব এদিকে আসেন, একটু জিকির করি, একটু বিট লাগে মোহাব্বত নিয়ে আব্বা ইসমে জাতের জিকির পাগল হইয়া একসাথে আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দাইয়া মুর্শিদ মওলা মদিনার গোলামি আমায় দাইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মদিনার গোলামি আমায় দাইয়া আল্লাহ মুর্শিদ মওলা মদিনার গোলামি আমায় দাইয়া আল্লাহ 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 চাইনা রূপা চাইনা মুর্শিদ প্রেমে হইতে আল্লাহ 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 চাইনা রূপা চাইনা মুর্শিদ প্রেমে হইতে আল্লাহ 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 চলনা লাগাইতে ইয়া মুর্শিদ মওলা আল্লাহ 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 আমায় দাইয়া আল্লাহ মদিনার গোলামি আমায় দাইয়া আল্লাহ হোসেন জিনা মদিনার গোলামি আমায় দাইয়া আল্লাহ 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 মনে রাশা আমরা যাব সবার মদিনা আল্লাহ 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 আল্লাহর মনে রাশা আমরা যাব সবার মদিনা আল্লাহ 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 আহা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 তাকদীর জুড়া লঙ্কা আল্লাহ আল্লাহ মুর্শিদ মওলা আল্লাহ 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 দরগো লামে আল্লাহ তাইয়া হোসেন শাহ আল্লাহ 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 তাইয়া আল্লাহ 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 তলশিরির পাশে তুমি সাইয়া আছো আজ বিশাজে কৌলা আল্লাহ আল্লাহ দেনি পুরা পড়াইতে আল্লাহ হোসেন শাহ আল্লাহ 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 তাইয়া
মোহাম্মদে নারী ঈসা আমায় মুর্শিদ মোরা নারী পাসপোর্ট আমায় মাশাআল্লাহ আল্লাহ 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 দিতে শিখাইয়া কই গেল কাইয়া এখন দয়া করি কেউ পাওয়া আল্লাহ আল্লাহ দিতে শিখাইয়া কই গেলি লুকাইয়া এখন দয়া করি কেউ পাওয়া এখন দয়া করি কেউ পাওয়া ও মোর দয়া রে দয়া ও আল্লাহ মুর্শিদ প্রিয় আল্লাহ ও জালাল্লাহ আল্লাহ জুলে জালা কি দিয়া আমি বাল্লাহ আল্লাহ 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 আলীর প্রেম ও জালাল্লাহ আল্লাহ জুলে জালা কি দিয়া আমি বাল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 হোসেন প্রিয় ও জালাল্লাহ আল্লাহ আল্লাহ জুলে জালা কি দিয়া আমি বাল্লাহ আল্লাহ 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 জালাইতে কত খুব দিবাইতে কত খুব জালাইতে কত খোলা দিবাইতে কত খুব জানি দয়া প্রেমের ভাবনা আইরে দয়া রে আল্লাহ 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 পালা আল্লাহ 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 আই জুল প্রিয়া ও জালাল্লাহ আল্লাহ আল্লাহ চলে জালা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খুশি না বেজার? আওয়াজটা ভালো হয় না, একসাথে জোরে বলেন খুশি না বেজার? এই মুহূর্তে আলী শুনতে পাচ্ছে, যার স্মরণে আজকে এই শহদায়ে কারবালার মাহফিল, উনি সরাসরি আমার মন বলে আমাদের মাঝে উপস্থিত আছে। কেন উপস্থিত থাকবে না আব্বা? আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল ইজ্জাতু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, বাবারে যারা এই মুহূর্তে মাহফিল ময়দানে এসে উপস্থিত হয়ে গেল, তোমরা আমার নবীর দল, তোমরা আমার নবীর দল, তোমরা আমার নবীর দল।
আল্লাহ কয় আমি আল্লাহর ইজ্জত আছে, আমি রাসূলুল্লাহর ইজ্জত আছে। যারা আমি আল্লাহর ইজ্জত দিবে, রাসূলুল্লাহর সম্মান দিবে, আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু, এর পরবর্তীতে আরেকটা সাবজেক্ট কিন্তু আছে। ও আল্লাহ, কোনটা নবী গো? এর পরের সাবজেক্টটা হইল আমার ওলি আল্লাহ। এ বন্ধুরি, ওলি আল্লাহদেরকে আমার আল্লাহ বাদ দেয় নাই। আমার আল্লাহ কয় বন্ধু, আরেকটা সাবজেক্ট আছে, ওই সাবজেক্টের মধ্যে আপনার বন্ধুরা রয়েছে যারা ওলি, এদেরকে বাদ দেওয়া যাবে না। নবী আমার ডাক দিয়া কয় আল্লাহ, যারা তোমার বন্ধু তারাই তো আমার আব্দুল কাদের, যারা তোমার বন্ধু তারাই তো হলো আমার গরিবে নেওয়াজ মাইনুদ্দিন। এ আল্লাহ, যারা তোমার বন্ধু, আমার নবী বলেন আল্লাহ, যারা তোমার বন্ধু তারাই তো হলো গাউসুল হাউসুল কেবলাই কাবা মাইজভান্ডার। যারা তোমার বন্ধু তারাই তো হলো আমার পাগল প্রেমিক, আমি আল্লাহর, আমার নবী আলে বাইতের পাগল না। যারা এই মাহফিল সাজাইলো প্রত্যেকেই তো আমার ইমাম হুসাইনের পাগল। ও আল্লাহ, তোমার কাছে জানতে চাই, যারা আমার নবীর আহলে বাইতকে এবং ওলি আল্লাহদেরকে মহব্বত করো, এই বন্ধুরা তোদের কপালটা কত ভালো শুনিয়া নে। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলে, যারা আমার আহলে বাইত সহ ওলি আল্লাহদেরকে ভালোবাসে, মহব্বত করে, ওলিল মুমিনিন, তারা শুধু আমি রাসূলকে মহব্বত করলো না, তারা যেন আমি আল্লাহকেও ভালোবেসে ফেলেছে। এ বন্ধু, আপনাদের কাছে আমি জানতে চাই, ওই ভালোবাসাটা যদি ইমাম হুসাইনের জন্য হয়, ওই ভালোবাসাটা যদি আলীর জন্য হয়, ওই ভালোবাসাটা তাহলে আমার রাসূল পেয়ে যাবে। আর আমার রাসূল যদি পেয়ে যায়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, তাহলে ওই ভালোবাসাটা আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। এখানে যারা এসেছেন আব্বা বলেন, আমরা সেই আল্লাহ এবং রাসূলকে, ওলি আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চায় না, চায় না, একটু হাত তুলেন দেখি। চায় না, চায় না, সবাই চাই। সবাই চায়, সবাই চান? হাত ছোড়া করেন, হাত ছোড়া। সুহাদায়ে কারবালার মাহফিল, হোসেন আলী শাহ মাজার শরীফ, আল্লাহ কবুল করুক বলে আমি। আসুন একটু আমরা আলোচনার দিকে ঢুকে পড়ি আব্বা। এই একদিকে 22 থেকে 30,000 সেনা, আর একদিকে 72 থেকে 80 জন লোক মাত্র। বলেন 22 থেকে 30,000 যারা সৈন্য ছিল, তাহাদের লাইন বড় না ছোট? এজরে কোন বড় না ছোট? আর যারা 72 থেকে 80 জন ছিল এক কাফেলায়, এদের লাইন বড় না ছোট? এখানে যারা আলেম ওলামা আছে, এদের নিয়ে কথা বলতে মজা হবে, ভালো লাগবে। আপনি একটু প্রশ্নের উত্তর দিবেন, ভুল হবে বললেন হুজুর এটা হয় নাই, ভুল হয়েছে, আবার রিপ্লাই করেন, ইনশাআল্লাহ আমি সঞ্জয় নেওয়ার চেষ্টা করব। বন্ধুরা আমার, এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি আমার নানাজির কাছে ছোট সময় প্রেমের ভালোবাসা নিয়ে বলতেছি, নানু ভাই, তুমি যখন দুনিয়া থেকে বিদায় হবা, পর্দা করবা, তখন আমার প্রেম, আমার ভালোবাসা এই কলিজার মধ্যে কাঁদাবে। ও নানু ভাই, তোমার কাছে একটা আরজি রেখি। বলে কি কি আরজি রাখবা? বলে আরজিটা হলো এই, ওই আমি তোমার সাথে প্রেম করি, আমার পরাণ পরাণ ভরে নাই, আগে নালিশ
কইরা রে রাখি, আবার যেন তোমার দেখা পাই। ওই আমি আগে নালিশ কইরা রে রাখি, আবার যেন তোমার দেখা পাই। ইমাম হুসাইন নূরের নবী রহমাতুল লিল আলামিন নবীজির সিনা মুবারকের মধ্যে উঠে গেলেন। একথা কম বেশি অনেকের কাছে আপনি শুনেছেন, কিন্তু বাংলাদেশের জমিনে আব্বা বড় অবস্থান কঠিন। আমার ফাইজুল্লাহ ভাই কিছু আগে বলেছে, ম্যাক্সিমাম মসজিদের খতিব যারা আছে জুমার নামাজের আলোচনায় এই ইমাম হোসাইনের কালবালা সম্পর্কে কোনো আলোচনা তাদের মধ্যে। এখন আপনাদের কাছে আমি ক্লিয়ার করে দেই, যারা ইমাম হোসাইনের কারবালার শাহাদাতকে বেদাত বলে, শিরক বলে, কুফর বলে, আজকে আমাকে একজনে বলেছে, হুজুর আমাদেরই মসজিদের ইমাম তিনি নাকি বলেছেন এই নবীর আহলে বাইতদেরকে নিয়ে আলোচনা করলে এটা নাকি কুসংস্কার হয়। কুসংস্কার। আমি বলি, তুই তো নামাজ পড়ো বেটা, তোর নামাজ হইল বোবা নামাজ। কথা কয় না? তোর নামাজ বোবা, তোর কোরআন বোবা, তোর কোরআন মরা, তোর নামাজ মরা, তোর রোজা মরা, তোর হজ মরা, তোর যাকাত মরা, তুই নিজে মরা, তোর সবই মরা, তোর আমল বলতে কিচ্ছু নাই। আমার ইমাম আলী মাকাম হোসেন নিজেই জীবন্ত কোরআন, নিজেই জীবন্ত রোজা, নিজেই জীবন্ত নামাজ, নিজেই জীবন্ত কোরআন, নিজেই জীবন্ত মাহফিল, নিজেই শুহাদা, নিজেই জান্নাত, নিজেই আল্লাহর কদমের পক্ষ থেকে আমার ইমাম হোসেন এমন ভাবে এসেছেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ইমাম হোসেন শুধু নামাজ, শুধু কোরআন দিয়ে মাপলে হবে না। ইমাম হোসেন এমন একটি দীপ্ত শিকার নাম, এমন একটি আলোকবর্তিকার নাম, যে ইমাম হোসেন না হলে জান্নাত আমি আল্লাহ বানাইতাম না, বানাইতাম না, বানাইতাম না। আল্লাহ কবুল করুক বলে আমি। এই যে আমার পাগল ভাই, বড় আশেক ভাই জনাব মোহাম্মদ আমানুল্লাহ সাহেব এই মাত্র উপস্থিত হলেন আপনাদের কাছে। বড় আশেক প্রিয় মানুষ আমার ভাই বাবারা, বলেন তো এবার আশেকের প্রেম এটা কি অন্তরে নাম? জোরে বলেন কিসে? অন্তরে। অন্তরে প্রেমের কিন্তু দাম আছে। কথা বলেন ঠিক না ভাই? অন্তরের প্রেমের দামের বদৌলতি কবর, হাসর, ফজিলত সব পারি দেবে একসাথে। এই মিয়া, ইমাম হোসেনের পক্ষে যারা থাকে তাদের আবার কিসের ভয়? আরে কিসের ডর? দুনিয়ার কিছু দিয়ে জান্নাত না মিললেও, দুনিয়ার রোজা নামাজ হজ দিয়ে জান্নাত না মিললেও ইমাম হোসেন দিয়ে জান্নাত মিলে যায়। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেই ইমাম হোসেনের পক্ষ থেকে ইসলামের মেইন যেটা গন্তব্য, সেই গন্তব্যের নাম হলো জান্নাত। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমি যদি জাকির ভাইয়ের কাছে জিজ্ঞেস করি, ও জাকির ভাই তুমি কেন আজকে সুন্দর বাজেট সাজাইলা, তাজিদি মাহফিল সাজাইলা কেন? ও ফাইজুল্লাহ ভাই, আমান ভাই, ও আমার সরকার বাড়ি ইমাম সাহেব কেন আলোচনা করলেন, ব্যাপার কি? বলে ভাই জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করছি, তা ঠিক, সব কিছু এক পাশে, ইমাম হোসেন হলো আর এক পাশে। দুনিয়ার সব তালাক দিয়া দিতে পারি, কিন্তু ইমাম হোসেনের প্রেম অন্তর থেকে চুল পরিমাণ সরাইতে পারি না। এটাই হলো আশিক রাসূলদের পরিচয়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ায়ুযহিবু আনকুম আর-রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহু আকবার। নবী, আপনার আহলে বাইতকে আমি এত সুন্দরভাবে পবিত্র বানাইয়া দিলাম, দুনিয়ায় এরকমের পবিত্র কোন মানুষ আসবে না, আসে নাই, আর হবেও না। জোরে কোন সুবহানাল্লাহ।
তো সেই আহলে বাইতের প্রেমে আমাদের থাকার দরকার আছে না নাই? মুসলমান জোরে বলেন আছে না নাই? ইমাম হোসাইন উনি আছে মদিনায়, মদিনায় রাসূল পাকের রওজা মোবারকের সামনে দাঁড়ায়া আমার আশিক ভাই বাবারা, ও আমার পর্দানা সিনেমা ওরা গভীর মনোযোগ। ইমাম হুসাইন বলে আমি আছি মদিনায়, মদিনায় রাসূলের নানা জানের রওজা মোবারকের সামনে দাঁড়ায়া আমি বারবার আমার নবীকে ডাকতেছি আর কাঁদতেছি, ও নবী গো হয়তো দেখা দান, না হয় কথা কন, হয়তো দেখা দান, না হয় কথা কন। আমার কলিজায় আর মানে না এই বলে বলে আমি আমার নানা জানের রওজা মুবারকের সামনে দাঁড়ায়া কাঁদতেছি। এমন সময় একজন কাসেত মানে পিয়ন দৌড়ে এসে বলে, ও হুসাইন তুমি এখানে বসে কাঁদতেছো, ওইদিকে ইমাম হাসান যেন কেমন কেমন করতেছে। ইমাম হুসাইন দৌড়ে গেল, যাইয়া দেখে ইমাম হাসান তার চেহারাটা বিবর্ণ হয়ে গেল। ও ভাই কি হয়েছে গো, তুমি এভাবে কেন কাঁদতেছো? হযরতে হাসান ডাক দিয়া কয়, ও ছোট ভাই আমাকে ইয়াজিদের তরফ থেকে বিষ খাওয়ানো হয়েছে, ইয়াজিদের তরফ থেকে আমাকে বিষ খাওয়ানো হয়েছে। ও হুসাইন আয় জনমের মতো শেষ আদর তোরে একটু কইরা দে, আমি বড় ভাই তোমাকে আমি শেষ আদর কইরা দিয়া যায়, কারণ আমার পরে বুকে লাগাইয়া আদর করার মতো আর কোনো তোমার ভাই নাই। ইমাম হুসাইনকে বুকের মধ্যে জড়ায়া ধরে আর আদর করে। এবার ছোট ভাই ইমাম হুসাইন ডাক দিয়া বড় ভাই রে কয়, বড় ভাই তুমি কেমনে যাও সারিয়া, আজকে থেকে যাব রে আমি বাইহারা হইয়া রে, আইরে আমার সোনার চন্দ্রমণি, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারাইয়া রে কান্দে, ফাতেমা জননী রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল তুমি যাও না রে চলিয়া, আল্লাহু আকবার। 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়ে রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। তবে আমার ডাক দিলে উম্মে সালমা, উম্মে সালমা রে কই, মারহাবা। উম্মে সালমা চলে আসো। উম্মে সালমা যখন আসলো, উম্মে সালমার কাছে আমার নবী কিছু মাটি দিয়া দিল। আব্বারে জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এইমাত্র আমাকে অর্ডার করেছে, যারে জিবরাইল যা ফুরাত নদীর প্রান্তরে কারবালার ময়দান থেকে কিছু মাটি লইয়া আমার নবীজির কাছে যা। হুজুর এটা কারবালার ময়দানের মাটি, নবী গো এই মাটিগুলো আপনি হাতের মধ্যে নেন,
ও বন্ধু, নীরবে নীরবে আলোচনাটা শুনতে হবে রে আব্বা, গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শুনেন অন্তরের কান লাগায়া। ও বন্ধু, এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর কথা বলতে যাচ্ছি। নবীজি আমার যখন উম্মে সালমার কাছে মাটিগুলা দিব, নবীজি আমার নাক মোবারকের মধ্যে যখন মাটিগুলা নিয়ে একটা টান মারছে, টান দিয়া দেখে রে ওই মাটির মধ্য থেকে ইমাম হোসাইনের রক্তের ঘেরান আসে। হযরত উম্মে সালমা বলে, নবী গো, মাটি আপনার নাক মোবারকের মধ্যে নিলেন, নাক মোবারকের মধ্যে নেওয়ার পরে আপনি চক্ষু মোবারকের পানি ছেড়ে দিলেন, ব্যাপার কি নবী গো? নবী আমার ডাক দিয়ে কয়, উম্মে সালমা গো, ও উম্মে সালমা, তুমি জানো না আমি রাসূলুল্লাহ যা দেখি তুমি তা দেখো না। এই মাটিগুলা দুনিয়ার সাধারণ কোনো মাটি নয় রে সালমা। ও সালমা, এটা কুফা নগরী কারবালার ময়দানের মাটি। ও কইরা রাখো। উম্মে সালমা বলে, নবী গো, বোতলের মধ্যে রাখলে কি হবে? আমার নবী ডাক দিয়া কয়, সালমা রে, এই মাটিগুলা যেই দিন দেখবা বোতলের মধ্যে রক্তে পরিণত হয়ে গেছে, ওই দিন বুঝবা রে আমার কলিজার টুকরা হোসাইন আর দুনিয়ায়, আমার কলিজার টুকরা হোসাইন আল্লাহু আকবার আর দুনিয়ায় নাই। আমার হুসাইন শাহাদাত বরণ করেছে। ও সালমা, এই মাটিগুলা যত্ন কইরা রাইখা দাও। ও বন্ধুরে, সালমা মাটিগুলা যত্ন কইরা রাইখা দিছে। উম্মে সালমা বলে, দুনিয়ার মানুষে, এরপর আমার নবী ডাক দিয়া ফাতেমারে কয়, ফাতেমারে, ইমাম হোসেন শহীদ হবে, তুমি কি কোনো কষ্ট পাইবা? মা ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা, আমি কষ্ট পাইব না, কষ্ট পাইব না। বলে কেন? বলে ইমাম হোসেন যদি অন্য কোনো কিছুর জন্য শাহাদাত বরণ করতে কষ্ট পাইতাম, কিন্তু আব্বাজি আপনার ইমাম হোসেন দুনিয়ায় অন্য কোন মানুষের জন্য শাহাদাত বরণ করে না, তিনি আপনার উম্মতের জন্য শাহাদাত বরণ করে। আমার নবী বলে, এটাই যদি হয় তাহলে আমি রাসূলুল্লাহ ঘোষণা দিয়া গেলাম। ও ফাতেমা, শুনিয়া রাখো, দুনিয়ার মধ্যে আমি রাসূলুল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত নারী, যত মুসলমান, যত মহিলা, যত পুরুষ এই জগতের মধ্যে আসবে, তারা হুসাইন বলে কাঁদবে। শুনিয়া রাখো, হুসাইনের গলা থেকে যেই কয়টা পরিমাণ রক্তের ফোঁটা জমিনের মধ্যে বর্ষ করবে, এক একটা রক্তের ফোঁটার বিনিময়ে আমার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মত আমি রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে লইয়া যাইব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শুহাদায়ে কারবালার মাহফিল। সেই রক্তের ফোঁটার মধ্যে আমাদের নামগুলো লেখা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ইমাম হোসাইনের গলার মধ্য থেকে যে রক্তগুলো বের হয়েছে, ওই রক্তের ফোঁটার মধ্যে প্রত্যেকটা ইমানদারদের নাম আছে। আমরা বিশ্বাস করি সেই রক্ত মোবারকের মধ্যে আমাদেরও নাম আছে। কথা কন না, ঠিক না? ঠিক। বিশ্বাস আছে না নাই? হ্যাঁ, যারা বলেন মুসলমান, বিশ্বাস আছে না নাই? এই বিশ্বাসের নাম ঈমান। যারা আজকে মসজিদের মেম্বারের মধ্যে বসে বসে ইমাম হুসাইনের কথা শুনলে তাদের শরীরের মধ্যে চুলকানি বেড়ে যায়, এনার্জি বেড়ে যায়, তাদেরকে এক সংকেত দিতে চাই, 22 থেকে 30,000 সৈন্যের সামনে ইমাম হুসাইন একা বুলেটের মতো দাঁড়িয়ে একটা ভাষণ দিয়েছিল, এই ইয়াজিদের বাহিনীরে শোনো, তোমাদের মধ্যে 30,000 সৈন্য দেখা যায়, এই 30,000 মধ্যে 7,000 কোরআনে হাফেজ, 3,000 মুফতি মুহাদ্দিস, টোটাল 5,000, কোন জায়গায় আসছে 7,000। এই 7,000 মুফতি, মাওলানা, মুহাদ্দিস, কোরআনে হাফেজ, এই ধরনের লোক ওই জায়গার মধ্যে ছিল। ইমাম হুসাইন বলে, এই ইয়াজিদের বাহিনীরা, আমি তো দেখতে পাচ্ছি এ জায়গার মধ্যে একটাও মুসলমান নাই।
যদি মুসলমান থাকতো তাহলে আমি ইমাম হোসাইনের সাথে এইভাবে আমার সাথে তোরা যুদ্ধে জড়াইতি না। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে বোঝা যায় যারা মসজিদের মধ্যে বসে ইমাম হোসাইনের পক্ষে কথা না বইলা ইয়াজিদের দোসর, ইয়াজিদের সাফাই গায়, ইয়াজিদকে রহমতুল্লাহ আলাই পর্যন্ত বলে। ইমাম হোসাইনকে তারা মানতে চায় না, কিন্তু ইয়াজিদকে রহমতুল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিছে। এদের পিছনে নামাজের ইক্তেদা করলে নামাজ হবে? কথা বলে নামাজ হবে নি? তো এরাই কিন্তু বর্তমান সমাজে নামাজ রোজা লইয়ে বেশি ফাল পারে। কথা কোন আছে না নাই? এরা কয় চুরি কর, ডাকাতি কর, জেনা কর, ব্যভিচার কর, যাই কর কর না কেন, খালি নামাজটা পড়িস, নামাজ পড়িস, নামাজ পড়িস। আল্লাহ কয় তোর নামাজ, তোর ইবাদত, তোর যত ধরনের ইবাদত আছে কিছুই আমার দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত হোসাইনকে তোর অন্তরের মধ্যে জায়গা হবে না। হোসাইনের মধ্যে, হোসাইনকে তারা অন্তরের মধ্যে জায়গা দিছে, তাদের রোজা, তাদের হজ। আর মিয়া তাদের রোজা হজ আপনি কি করেন মিয়া? ইমাম হোসাইন তো নিজেই একজন জান্নাত, জান্নাতের মালিক, ঠিক না ঠিক? ইমাম হোসাইন শুধু জান্নাত নয়, জান্নাতের মালিক। ওই জান্নাতের মালিক যদি কোনো ব্যক্তির সাথে থাকে তার কি আর কোনো টেনশন আছে? তার ইবাদত কম হলো সে বেড়াপার, ঠিক না ঠিক? তার ইবাদত কম হইলো সে কি বেড়াফার, বেড়াফার মানে কি সে জান্নাতে চলে যাবে। আর যদি ঈমান না থাকে, ঈমান তালাক হয়ে যায়, তো যত বড় ইবাদত করে নেওয়ালা হোক না কেন, নামাজ পড়তে পড়তে যদি কপালের মধ্যে দাগ বসাইয়া ফেলা, অনেকের আছে না? আছে না? এখানে আছে, এই কতক্ষণ আছে? ইবাদত করতে করতে নামাজের সেজদা দিতে দিতে কপালের মধ্যে ঘা হয়ে দাগ পড়ে গেছে। এটা ওই যে হেকো আবার বিখাউজ হইছে, আরেক দাগ হয়ে রান্না। আচ্ছা বলেন তো, যারা ইমাম হোসেনকে মোহাব্বত করে, আমি এমন কোন ওলি আল্লাহরও দেখি নাই, এমন কোন নামাজিরও দেখি নাই যারা হোসাইনের পক্ষে আছে, এদের এখানে বিখাউজ হয়। ওই ভাই কথাটাই বললাম, এদের এখানে বিখাউজ হইয়া দাগ পড়ে এমন মানুষ আমার চোখে পড়ে নাই। আপনারা বলেন, ইমাম হোসেনকে যারা মোহাব্বত করে তাদের চেহারার মধ্যে কি নূর নাই? এই কথা বলেন, নূর নাই? যদি নূর তোদের চেহারার মধ্যেই থেকে থাকে, আর তোদের চেহারার কপালের মধ্যে দাগ পড়ায় ফলালি, এই দাগ পড়াইছো সিজদা দিতে দিতে, আর ইমাম হোসেনকে মোহাব্বত করছে, এই মোহাব্বত করার কারণে আল্লাহ কয় দাগের দরকার নাই, দাগ দিয়ে কিছু হবে না। ইমাম হোসেনকে যদি অন্তরের মধ্যে বসাইতে পারো তাহলে তুমি জান্নাত পাইয়ে দেবা। ইয়াজিদের প্রতাপটা বাংলাদেশে একজন না দুইজন? কয়জন? কয়জন? সব অনেক বেশি। এরা মসজিদ দেয়, মসজিদ দিয়া চান্দা তুইলা খায়, দেন দেন দিয়ে যান, পেটটা বইলে দিয়ে দেন, জান্নাতটা লইয়া দেন। মানে হেরা মনে হয় যেন জান্নাত হেরা হাতের মধ্যে, খালি কয় দিয়ে যান, টিয়ারি দিয়ে দেন, দিয়ে আপনি জান্নাতে চলে যান। আপনারা বলেন, এক মিনিট, যারা ইমাম হোসাইনকে মোহাব্বত করে না, মাদ্রাসা দেওয়ার পরে কালেকশন করে নবীর ঘর, নবীর গম দিয়ে যান, ইচ্ছা মতো দিয়ে দেন, পেটটা ভরি আমরা খাইয়া, এই খাইয়া মাইয়া পেট বানায়। মসজিদের কমিটি মুসল্লি যারা আছে সবাই তো এজিদ গ্রুপ, এই এজিদ গ্রুপরা খাইয়া টাইয়া বড় বানায়। যখন মসজিদে মাদ্রাসায় ওই নবীর নামে মিলাদ পড়া হয়, মিলাদে যখন বলে ইয়া নবী সালাম আলাইকা, তখন তারা কয় এটা সম্পূর্ণ বেদাত। আছে না নাই? নবীর নাম দিয়া টাকা খাইলা এটা দাঁত হইল, এটা হালাল হইল, কিন্তু নবীর নামে মিলাদ পড়তে গেলেই তোমাদের কোমরের মধ্যে ব্যথা হয়, বেদাত বলে তোমরা কথাবার্তা শুরু করো। বলেন, এইটা কি যারা হোসাইনি মুসলমান আছে তারা কোনোদিন মানতে পারবে? এখন তখন মানতে পারবে? এই একদিন এক জায়গায় গেছি মিলাদ পড়তে, তা আমার পাশে আমার চেয়ে হয়ে একজন বেশি পাগল। সাধারণভাবে আমরা মিলাদে নবী বলেই দাঁড়াই গেছি, তো পাশে একজন আসলে এইটা আর খাওয়া নেই, এটা বই রয়েছে চেয়ারের মধ্যে। তো ওই পাগলাই করছি কি, আমি তো আর বুঝতে পারি নাই যে এটার মধ্যে নবীর প্রেম 100-তে 100, এটার প্রেম 100-তে 100 আমি বুঝতে পারি নাই। সঙ্গে সঙ্গে বাম পা দিয়ে একটা লাথি মারছে, একটা লাথি দিয়া ওখান থেকে
ভালোবাসার সিরাজিকে খুঁজে পেয়েছি, ওরে 400 টাকা দিয়েছে বলে অনেক খুশি হয়েছি। ও গো আল্লাহ রহমান, দেখায় নবীর দিদার। ও গো আল্লাহ পরওয়ার, দেখায় নবীর দিদার। না যাওয়ার ব্যথা যাবে ভুলে নবী গো, এই গরিবের কিবা করার আছে নবী গো, এই গরিবের কিবা করার আছে। আরো 100 পাইছি, 500 টাকা মারা হয়ে গেছে আমাদের কাছ থেকে। আরো কিছু দেবেন নি, দিলে দিয়ালেন আমার দিয়ালেন, আমার দিলে লাভ আছে, কারণ আমরা হোসাইন বলে কান্দি। কথা কোন ঠিক নেবে ঠিক? এই এজিদের খাওয়াই লাভ নাই তো, এইটারে না খাওয়াই আপনি যদি একটা কুত্তরে খাওয়ান, কুত্তা, এই কুত্তাটারে খাওয়াইলে আপনার লাভ আছে। কথা কোন ঠিক নেবে ঠিক? এই এজিদের 2টা দিয়ে যদি আপনি খাওয়ান, চাও খাওয়ান, ওই চার পয়সাটা আপনার বিফলে যাবে। অতএব আমগো দিয়ে, আমগো যদি 2টা দেন শান্তি পাবেন। গান গামুন, এরপর আপনাদের জন্য দোয়াও করবো। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। একটু দূরে শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি বলতেছিলাম আব্বারে, এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু নবীজির কদমের কিনারায় দাঁড়ায় আসছিলেন। এরপরে ভাইয়ের কাছে গেলেন, ভাইয়ের কাছ থেকে চলে আসলেন। আব্বু রে, এবার যখন ভাই দোয়া করে দিলেন, ইমাম হোসেনকে নিয়ে বড় আদর যত্ন করে দিলেন। এবার হোসেন ডাক দিয়া কয়, ভাই রে তুমি আমাকে ছাইরা যাইবা? ও ভাই শুনিয়া রাখো, আমি তোমার প্রতিশোধ নিব, আমি তোমার প্রতিশোধ নিব। ইমাম হোসেন ডাক দিয়া কয়, ভাই রে প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নাই, প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নাই। ও ভাই আমি চাই, আমার প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নাই, আমার প্রতিশোধ নেওয়ার জন্য আমার আল্লাহ যথেষ্ট আছে। এবং দূরে এবার ইমাম হুসাইন নবীজির কদমের কিনারায় এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো হয়তো আমাকে দেখা দেন, না হয় কথা দেন। এই বলে যখন ইমাম হুসাইন কাঁদতেছে কাঁদতে কাঁদতে যখন নামাজের রওজা মুবারকের গ্রিল ধইরা আব্বা ঘুমায়া পড়লো। ঘুমের ঘরে দেখে রাহমাতুল লিল আলামিন নবী ইমাম হুসাইনের পাশে দাঁড়িয়ে আছে। ইমাম হুসাইনের পাশে দাঁড়িয়ে আছে, ডাক দিয়া বলে, না না ভাই কি হয়েছে, কেন বারবার তুমি আমাকে ডাকো? ও নানু ভাই কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুফা নগরী থেকে বারবার আমার জন্য চিঠি আসতেছে। ওই কুফা নগরীতে যাওয়ার জন্য আমাকে বলতেছে। হাদিস শরীফের মধ্যে আসছে রে আব্বা, 40 থেকে 50 হাজারের মতো চিঠি আসছে কুফাবাসী থেকে। ইমাম হোসেন এবার ডাক দিয়া কয়, নানু ভাই, ও নানু ভাই বিদায় দাও, আর সময় নাই রে নানু ভাই, আর সময় নাই, আমি চলে যাব কুফা নগরীতে। এবার ইমাম হোসেন বললে, ও নানু ভাই রে, ও নানু ভাই তোমার হাতের মধ্যে কি দেখা যায়? ইমাম হোসেন বলে, ও নানু ভাই তোমার হাতের মধ্যে কি দেখা যায়? ইমাম হোসেন যখন বললে আপনার হাতের মধ্যে কি দেখা যায়, এবার ডাক দিয়া বলে, ও নাতি রে, আমার হাতের মধ্যে দেখা যায় জান্নাতি একটা বল। বলে এই বলের মধ্যে কি আছে? বলে এই বলের মধ্যে ওই সমস্ত মানুষদের জন্য আমি হাউজে কাউসারের পানি লইয়া দাঁড়াইয়া আছি। হাউজে কাউসারের পানি নিয়ে আমি দাঁড়াই আছি। ইমাম হোসেন বললেন, নানু ভাই, ও নানু ভাই, এই পানিটা কাদেরকে পান করাইবেন? আল্লাহর হাবিব বলে, হোসেন রে, সেই প্রথম থেকে শুরু করে গভীর রজনী পর্যন্ত
যারা আমার হোসেনকে মহব্বত করে ভালোবেসে ঘুমকে হারাম করে স্ত্রীকে আলাদা করে বাড়ির মধ্যে খাওয়া দাওয়া বিসর্জন দিয়া, হে ফাইজুল্লাহ তুমিও তো খাওয়া দাওয়া বিসর্জন দিয়া গেলা। এ আমানুল্লাহ, এ জাকির ভাই, ও কফিল সাহেব সহ আমার সামনে ডানে বামে যারা বসে আছেন সবাই তো ঘুম বিছানা আলাদা করে দিল। ও বন্ধুরে, সবকিছুই আলোক করে দিল। কেন আলোক করে দিলা? আমার নবী বলে যারা ওই সব কিছু দূরে রাইখা আলোক কইরা আজকে তাদের জীবনের কিছু সময় কোরবানি দিয়ে ওই মজলিসের মধ্যে বসছে, আমি রাসূলুল্লাহ তাদের জন্য হাউজে কাউসারের জান্নাতের পানি লইয়া দাঁড়াইয়া আছে। মাওলানা নেসারউদ্দিন আহমেদকে কারবালার এই আলোচনা শুনে সুরুতাল মাইজ ভান্ডারে উনি তাকে 1000 টাকা পুরস্কার করেছেন। কই 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 পাগলা কই রে, কোনটা 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 মারহাবা। আবার আমাদের মা বোনদের মধ্যে তার কারবালার ওয়াজ শুনে মাহমুদা আমার এক আশেক বোন, উনি তাকে 500 টাকা দিয়েছেন। মারহাবা মারহাবা, আল্লাহ কবুল করে বলি আমিন। মাশাআল্লাহ। চেহারা দোস্তারা দিয়া রে ভাই। আমাদের শ্রদ্ধাভাজন খলিফায়ে গাউসুল আজম হযরত আমানুল্লাহ মাইজ ভান্ডারী তার আলোচনায় আরো 500 টাকা তাকে সম্মানিত করেছেন। মারহাবা মারহাবা, আল্লাহ কবুল করে বলি আমিন। দেখেন ইমাম হুসাইনের কথা বললে নাকি টিয়া পয়সা পায় না মানুষের। আমি তো দেখি বস্তা ভরে টিহারি আইবো হবি ওহনি আইবো, খালি একটু অপেক্ষা করে। আর আমি নাম জানি না, অনেকে টাকা দিয়েছেন। এই মুহূর্তে আরো 200 টাকা একজন দিয়েছেন, একজন 400 টাকা দিয়েছেন। সবাই বলি মারহাবা মারহাবা। পিরিতি শিখাইয়া কই গেলি লুকাইয়া, পিরিতি শিখাইয়া কই গেলি লুকাইয়া, এখন দয়াল করি কি উপায়, ও মোর জালা রে জালা কি দিয়ানি, মুর্শিদ প্রেম জালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়া আজরাই, দয়ালের প্রেম জালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়া আনিবাই, ওরে জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের প্রেমের অভাব নাই, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া ভান্ডারীর প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়া আনিবাই, হোসেন আলী শাহর প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়া আনিবাই। আবার আইসিনি একটি আইসিনি মারহাবা বলেন, আরে জোরে বলেন না মারহাবা। হ্যাঁ বন্ধুরি, এবার ইমাম হুসাইন নবীজির রওজা মুবারক থেকে বিদায় নিয়ে এবার মায়ের কাছে চলে আসছে, মা ফাতেমার কাছে। মনে আছে কতক্ষণ মনে আছে? ইমাম হুসাইন মায়ের কাছে চলে আসলো, দৌড়ে এসে মাকে সালাম দিয়ে বলে, মা গো, ও মা, তোমার হুসাইন কারবালার ময়দানের দিকে রওনা দিয়েছে। মা গো, একটু দেখা দাও, তোমার হোসাইনের সাথে একটু কথা কও। তোমার হোসাইন কারবালার দিকে রওনা দিছে। এবার মা ফাতেমা ডাক দিয়া কয়, বাবা হুসাইন রে, মুসলিম বিন আকিলকে পাঠায়া দে, এরপরে তুই কারবালার ময়দানে যাবি। কারণ মুসলিম বিন আকিল হলো প্রতিনিধি হিসাবে আগে একজনকে পাঠায়া পরিস্থিতি দেখার জন্য। বন্ধু, মুসলিম বিন আকিলকে যখন সেনাপতির দায়িত্ব দিয়া কারবালার ময়দানের দিকে পাঠায়া দিল, মুসলিম বিন আকিলের 2টা কলিজার টুকরো সন্তান বড় সুন্দর। ওই 2টা সন্তান ডাক দিয়া কয়, বাবা
যাইবা কুফা নগরীতে, আব্বু তুমি যাইবা কারবালার ময়দানে? বলে হ্যাঁ। ও আব্বা, কুফা নগরীতে যদি তুমি যাও আমাদের দুই ভাইকে সঙ্গে নিয়ে যাও। বলে কেন? বাবা, কুফাবাসীদের হাতের লেখা বড় সুন্দর হতে পারে গো, কিন্তু তাদের তরবারির ব্যবহার বেশি ভালো হতে পারে না। চলে গেল মুসলিম বিনাকে দুই সন্তানকে নিয়ে। হ্যাঁ বন্ধুরে, এবার যখন মুসলিম বিনাকিল দুই সন্তানকে নিয়ে ওখানে পৌঁছাইল রে আব্বা, সঙ্গে সঙ্গে 40,000 সৈন্য এসে মুসলিম বিন হাতের সাথে হাত দিয়া তারা বায়াতে রাসূল গ্রহণ করলো। জোরে কোন আল্লাহু আকবার। এক টানে কয় হাজার? 40,000। কয় হাজার? 40,000 মানুষ। এই মুসলিম বিন আকিল ইমাম হোসাইনের প্রতিনিধি, এই মুসলিম বিন আকিলের হাতের সাথে হাত দিয়া বায়াতে রাসূল নিলে তারা ডাক দিয়া বলে, ও ইমাম হোসাইনের প্রতিনিধি মুসলিম বিন আকিল রে, আমরা আপনার মাধ্যমে দরখাস্ত করতে চাই হোসাইনের কাছে। হোসাইন যদি আসে আমরা সবাই মিলে ইমাম হোসাইনকে মসনদের মধ্যে বসাইব, তার নেতৃত্ব চলবে, তাকে আমরা চাই, কারণ তিনি নবী জাদা। ইমাম মুসলিম বিন আকিল বলে তাই? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, তাহলে আমি ইমাম হোসেনকে চিঠির মাধ্যমে জানাইব, ইমাম হোসেন গো আপনি সেই মদিনা থেকে কুফায় চলে আসেন, কারণ আপনার হাতে হাত দিয়ে সবাই বায়াতে রাসূল নিতে চায়, আপনি চলে আসেন। আমি সবাইকে বলবো, ও বন্ধুরে, এবার মুসলিম বিন আকিলের কথা যখন ওই পাষাণ্ড ইয়াজিদ এই দিকে শুনতে পেল, শুনতে পাওয়ার সাথে সাথে পাষাণ্ড ইয়াজিদ ওই আমিরে মাবিয়ার সন্তান এই কুলাঙ্কের যখন শুনলো যে ইমাম মুসলিম বিন আকিল ইমাম হোসাইনের প্রতিনিধি হিসাবে কুফা নগরীর মধ্যে আসলো, এই কুফা নগরীতে আসার পরে তার হাতে হাত দিয়া এক টানে 40,000 মানুষ বায়াতে রাসূল নিল, বায়াত গ্রহণ করলো। যদি এরকম অবস্থা হয় তাহলে আমি ইয়াজিদের পক্ষে আর কয়েকদিনের মধ্যে কোনো লোক থাকবে না, আমি একা হয়ে যাব, আমার ক্ষমতা বিলুপ্ত হয়ে করেও হলেও আমি ইয়াজিদের খেলাফত চালু রাখতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার মুসলিম বিন আকিল কি সৈন্যরা ডাক দিয়ে বলতেছে, ও ইমাম হুসাইনের প্রতিনিধি, আমরা ইয়াজিদকে মানি না, মানতে পারি না। এই দিক থেকে ইয়াজিদ সংক্রান্ত করলো, বড় বড় কুফাবাসীর নেতাদেরকে ডাক দিল, নেতাদেরকে ডাক দিয়ে বলে, হে কুফাবাসীর নেতারা, তোমাদের সাথে আমার একটা ঘরোয়া ভাবে মিটিং হবে, ওই মিটিং এর মধ্যে কিছু কথা আলোচনা আছে। বলে কি? সমস্ত বড় বড় লিডারেরা ওই মিটিং এ অ্যাটেন্ড করলো। এবার ওই ইয়াজিদ ডাক দেয়া কয়, ও কুফাবাসীর বড় বড় নেতারা, শুনিয়া রাখো, যদি তোমরা আমাকে মসনদের মধ্যে বসাও রে, তাহলে তোমাদের চাওয়া পাওয়া, টাকা পয়সা যা কিছু দরকার সব কিছুই পাইবা। শুধু তাই নয়, আমি ইয়াজিদ যদি মসনদের চেয়ারের মধ্যে বসতে পারি তাহলে নামাজ রোজার অত কিছু প্রয়োজন দরকার নাই, বিনা ওযুতেও তোমরা নামাজ পড়তে পারবা। কি কয়? বিনা ওযুতেও তোমরা নামাজ পড়তে পারবা, এটা আমি পারমিশন দিব। আরো কি পারমিশন দিবা? বলে মদ এবং হারাম জিনিস খাওয়া, এগুলো সব পারমিশন দিয়ে গেলাম, ওপেনে চলবে। নাউজুবিল্লাহ বলেন। ভাই বোনকে বিবাহ করতে পারবে, আমি এটা তোমাদের জন্য ওপেন করে দিব। সন্তান মায়ের সাথে জিনা করতে পারবে, এটা তোমাদের জন্য আমি বৈধ ঘোষণা করব। এবং এখানেই শেষ নয়, রাস্তাঘাটে দোকানপাটে যা ইচ্ছা তোমরা তাই করতে পারবা, আমি তোমাদেরকে পারমিশন দিয়ে দিব। ইমাম হোসাইন যখন ওই ঘটনার পরে কুফায় আসলো, আসার পরে বলছে, ইম্পসিবল, কোনদিন ইমাম পরিবারের হোসাইন এটা কোনদিন মেনে নিবি না। ইমাম হোসাইনের শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত একটা ফোঁটা রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত ইমাম হোসাইন
নৃশংস এই ধরনের পাপাচার ইমাম হোসাইন মেনে নিতে পারে না, পারবে না, পারবে না। জোরে কোন ঠিক না ঠিক? ইমাম হোসাইন মসনদ চাই নাই, ইমাম হোসাইন অর্থ চাই নাই। ইমাম হোসাইন চেয়েছে নানাজির ইসলামকে, নানাজির প্রকৃত ইসলাম দিন এইটা জমিনের মধ্যে প্রতিষ্ঠিত। আমার নানার দিন ইসলাম এইটা জমিনের মধ্যে পরিপূর্ণভাবে কি হোক, প্রতিষ্ঠিত হোক, এটা চেয়েছে ইমাম হোসাইন। আর ইয়াজিদ চেয়েছে সমস্ত ধরনের খারাপ জিনিস আমি প্রতিষ্ঠাতা করব, ইয়াজিদিবাদ এইটা আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। প্রয়োজনে মুসলিম বিন আকিল সহ ইমাম হোসাইনকে হত্যা করে শাহাদাত বরণ করিয়ে দিল। প্রয়োজনে ইমাম হোসাইনকে কি করব? শহীদ করব, শহীদ করব। কিন্তু তারপরেও খেলাফতের মসনদ আমি ইয়াজিদ দখল করেই ছাড়বো। জোরে কর নাউজুবিল্লাহ। ওই ধরনের মুসলমান আমাদের বাংলাদেশেও আছে না নাই? আরো জোরে কর আছে না নাই? হেরা আবার নতুন ভাবে একটা ফিতনা বাইর করছে, কি জানেননি? জানেন আপনারা? হেরা আবার নতুন ভাবে ফিতনা বাইর করছে, বের করলো এইটা যে ইমাম হোসাইনের সাথে যারা মানছে এতটুকুই যে ইমাম হোসাইনকে আমরা মানি, তবে মানলে বড় ভাইয়ের মতো, বড় ভাইয়ের মতো। কার মতো? বড় ভাইয়ের মতো। তো বড় ভাইয়ের মতো মানা কি আর ইমানের মানা, এটা কি এক হলো? এই কথা বলেন, এক হলো? মানতে হবে ওইভাবে যেমনি ভাবে রাসূলুল্লাহর সাহাবীরা আমার নবীকে মেনেছে। মানতে হবে ওইভাবে যেইভাবে হযরতে বেলাল নবীকে ভালোবাসে। মানতে হবে ওইভাবে যেইভাবে হযরতে হানজালা নবীর প্রেমে শাহাদাত বরণ করেছে। কথা কোন ঠিক না ঠিক? ওরে নবীর প্রেমে হজ করনি দন্ত দেয় ফেল। আহা, নবীর প্রেমে হজ করনি দন্ত দেয় ফেল। আরে নবীর প্রেমের পাগল যারা, হায় হায় নবীর প্রেমের পাগল যারা প্রেম করেছেন হযরত বিল্লাহ প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, প্রেম করেছেন হযরত বিল্লাহ প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। ওরে হাসুর মিজান পারি দিবে সেই প্রেমের বহলে, হাসুর মিজান পারি দিবে সেই প্রেমের বহলে। হ্যাঁ নবীর প্রেমের পাগল বলো না, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেল। এবার নবী পাকের ইসলাম আমি প্রতিষ্ঠিত করে ছাড়ব, এটা হলো ইসলাম। এই ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু যখন কুফা নগরীর দিকে রওনা দেয়, এমন সময় মুসলিম বিন আকিলের বিপক্ষে ওই যে ইয়াজিদ ঘরের মধ্যে নিয়া মিটিং করলো। মিটিং এর মধ্যে বললো, যদি আমার কথা তোমরা মানো তাহলে ভালো কথা, আর যদি না মানো প্রত্যেকটা মানুষের গর্দানকে আমি আলাদা করে দিব, আলাদা করে দিব, আলাদা করে দিব। প্রতিনিধিদের লেভেলের যারা ছিল তারা বলে, আসলে যদি অবস্থা হয় তাহলে তো বিপদ, তাহলে কি করা যায়? আস্তে আস্তে করে তারা টাকার প্রলোভনে পড়ে ইমাম হোসাইনের পক্ষের যে মুসলিম বিন আকিলের সাথে 40,000 সেনা ছিল, প্রত্যেক সেনা এবার আস্তে আস্তে করে কি হয়ে গেল? বিরক্ত হয়ে গেল। মাঠের মধ্যে ডাক দিল মুসলিম বিন আকিল, এই আমার সাথে যারা ছিল তোমরা কোথায় আসো? ডানে বামে তাকায়া দেখে এই কপিল ভাই আমার কয়েকদিনের প্রেমিক। মারহাবা কর। কয়েকদিনের প্রেমিক, একদিনের প্রেমিক, আর আরেকদিনও দেখা হয়েছিল, ওই দিন এইভাবে না। তো তিনিও আজকে খুশি হইয়া 500 টাকা কোরবানি দিয়ে গেল। বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। কপিল ভাইয়ের জন্য আমার একটা গান গাওয়া লাগে। মহরমের 10 তারিখে কি ঘটাইলেন কলি যেমন ফাটিয়া যায় রে, বলিতে তার কলি যেমন ফাটিয়া যায় রে, বলিতে তার ঘটনা।
না মহরমের দশক কি কাটাইলেন একসাথে জোরে কলি যাবার বলিতে তার ইমাম হাসান শহীদ হইলেন হাসান শহীদ জহ হোসাইন শহীদ জয়নালাবদীন মন্দির হইলেন এজিদার জেলখানা জয়নালাবদীন বন্দী হইল এজিদার জেলখানা ময়ূরনা রে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা হাইরে তুমি জয়নাল ময়ূরনা তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ বসুন্ধরা থেকে আগত আমাদের হাসান ভান্ডারী নবী আশকে রাসূলের প্রেমিক হয়ে আশকে রাসূলের মহব্বতে আজকে হাফেজ মাওলানা মুফতি নেসারউদ্দিন আহমেদ কে আল কাদরি সাহেবকে আরো 500 টাকা সম্মান করলেন। মারহাবা সকলেই বলেন মারহাবা ভাই বাবা রে দে দে চেহারি দিয়ে দে আমার পকেট ধরে লইয়ে দেয় কেন খুশি না বেজার এবারে কোন খুশি না বেজার আরে আনন্দ তো এইটাই এটার মধ্যে হাসি থাকবে এটার মধ্যে কান্না থাকবে এটার মধ্যে ভালোবাসা থাকবে এটার মধ্যে প্রেম থাকবে আমি তো আগেই বলেছি কথা বলেন ঠিক না ভাই ঠিক এইটাকে সব কিছু মিলাইয়াই হলো আশিকের মিলন মেলা কথা বলেন ঠিক না ভাই ঠিক আশিকের মিলন মেলাই হলো সবকিছু মিলাইয়া যদি আপনি গোমরা হয়ে থাকেন তাইলে তো হবে না আপনারা বলেন আপনাদের কি খারাপ লাগে আরো জোরে বলেন খারাপ লাগে আমি পরিপূর্ণ ট্র্যাজেডিটা আস্তে আস্তে কেটে কেটে আপনাদেরকে নিয়ে এখনই কারবালার ময়দানে যাব অল্প সময়ের মধ্যে আলোচনাটা গুছিয়ে একটু জিকির দিয়ে আমাদের মিলাদ শুরু করব আসুন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু যখন নবীজির সিনা মুবারকের মধ্যে উঠলেন নবীজি বলে আমি কোনদিন নামাজের মধ্যে 80 থেকে 82 বার কোনদিন সুবহানা রাব্বিয়াল আলা পড়ি নাই জোরে কোন সুবহানাল্লাহ 80 থেকে 82 বার সুবহানা রাব্বিয়াল আলার ওজিফা আমি ওই দিন পড়ছি যেই দিন আমার হোসেন আমার এই সিনা মুবারকের উপরে ছিল কেন পড়লেন এখন আসে জিবরাইল এসে বলে হুজুর খবরদার আপনার গদ্দানে পাকের উপরে যিনি বসে আছেন ইনি আপনার নাতি এটা ঠিক কিন্তু আল্লাহ এই মুহূর্তে বলেছেন আমার নবী যেন আমার হোসাইনকে নবী পাকের গদ্দান মোবারক থেকে না নামায় জিবরাইল কেন বলে নবী গো এই জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছে আপনি হোসাইনকে মহব্বত করবেন তা ঠিক কিন্তু ইমাম হোসাইনকে নামাইতে গিয়ে যদি ইমাম হোসাইনের একটা চুল অথবা একটা পশম অথবা শরীরের একটা চামড়া ঘষা লেখে একটা টুকরো একটা ফোঁটা রক্ত মোবারক যদি জমিনে পড়ে আল্লাহ সঙ্গে সঙ্গে দুনিয়ার মধ্যে কিয়ামত বরবা করে দিবে আল্লাহু আকবার আর জোরে করেন ইয়া রাসূলুল্লাহ বলে তাই বলে হ্যাঁ এবার বলেন যদি হোসাইনের প্রেমে আল্লাহ তাআলা বলে নবী যদি নামায়া দেয় তাহলে আমি কিয়ামত ঘটাইয়া দিব দুনিয়ার দরকার নাই কিচ্ছুর দরকার নাই তাহলে হোসেনকে কি আল্লাহ ভালোবাসে না বাসে না জোরে বলেন খালি নবীজি ভালোবাসে আল্লাহ বাসে না এবার আমার হাবিব বলি ও জিবরাইল শোনো আমি আজকে নামাজের সিজদার মধ্যে গিয়ে 80 থেকে 82 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়লাম জিবরাইল ডাক দিয়ে কয় নবী গো আসরের টাইম শেষ হয়ে যাচ্ছে মাগরিবের টাইম তো ঘনিয়ে আসতেছে আমিও তো দেখতে পাচ্ছি
কিন্তু আল্লাহ নিষেধ করেছে। কত চমৎকার কথা রে আব্বা, খেয়াল করেন। আল্লাহ নিষেধ করেছে হুসাইনকে গর্দানে পাক থেকে না নামাইতে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলবো? আমি তো দেখতে পাচ্ছি মাগরিবের রক্ত যদি হয়ে যায়, আপনি জামাতে যদি নামাজ আদায় না করাতে পারেন, নামাজটা হয়তো কাজা হয়ে যাবে, কি করা যায়? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল শোনো, আমার নবীকে বলে দাও, ওই চন্দ্র সূর্য কার ইশারায় ডুবে আবার কার ইশারায় উদিত হয়, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ পর্যন্ত হোসাইন নবীজির সিনা মোবারক থেকে না নামবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আসমানের সূর্যকে নামতে দিব না। যতক্ষণ পর্যন্ত হোসাইন নবীজির কাঁধ মোবারকের মধ্যে বসা থাকবে, আল্লাহ বলে ততক্ষণ পর্যন্ত আমি সূর্য নামতে দিব না। দিন ফুটে থাকবে, দিন ফুটে থাকবে, রাত্র কোনোদিন হবে না, মাগরিব হবে না, সূর্য ডুববে না, আসর ফুটে থাকবে, দিনের অবস্থা একভাবে থাকবে। যদি হুসাইন নেমে আসে, চন্দ্র নেমে আসবে, হুসাইন নামবে না, চন্দ্রকে আমি আল্লাহ ডুবতে দিব না। আপনি কতটা ভালো আমার আল্লাহ বেসেছিল। মা ফাতেমা বলে, দুনিয়ার মানুষকে আমি আমার আলীর জন্য রুটি বানাই, ছোট্ট সময় হুসাইন, আমি যখন রুটি বানাচ্ছি, আমার হুসাইনের দোলনাটা আমি অন্য হাত দিয়ে আস্তে আস্তে করে দুলাচ্ছি। আল্লাহ বলে, জিবরাইল রে, না না, আমি সহ্য করতে পারি না, তুমি সঙ্গে সঙ্গে চলে যাও, ফাতেমার সুরত ধরে যাও, ফাতেমার সুরত ধরে যাইয়া আমার হোসাইনের দোলনাটা তুমি জিবরাইল দুলাইতে থাকো। আর জোরে কর আল্লাহু আকবার। এ বন্ধু, শুধু তাই নয়, নবীজি আমার মসজিদের মধ্যে একটি সময়ে হযরত হুসাইন, আমি কয়টা আলোচনা করবো রে আব্বা, মাথার বেরেনে করে, ওইটা কইয়া ওইটা কহ, না হয় এইটা বল, কোনটা বইলা যে আপনার অন্তরের মধ্যে আব্বা আমি শান্তি দেব, আমি বলতে পারি না, পারি না, পারি না। তবে আমার মন বলে যেটাই বলি আপনাদের শুনে হয়তো একটু আরাম লাগে। কথা বলেন ঠিক কিনা?